আজকেই হচ্ছে আমার বেবি বাম্পের সাথে শেষ ফটোশ্যুট। এরপরে বেবি বাম্প সামনে চলে আসবে, তো এই কারণে ভাবলাম আজকে। আর এই যে দেখো সমস্ত কিছু হচ্ছে গোল খুলে ফেলেছি, আর এই শাখাটা শুধু খুলতে বাকি। এটাও মানে সবকিছু খুলে যেতে বলেছে আমাকে অ্যাডমিট আজকে যেহেতু। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই রয়েছি। প্রথমে সবাইকে জানাই গুড মর্নিং। তো সকাল সকাল এই যে দেখো উঠে পড়েছি। আজকে খুবই বিশেষ একটা দিন, একটা মেয়ের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই দিনটি। যাই হোক, সকাল থেকে উঠে দেখতেই পাচ্ছ আমি হচ্ছে রুমটা ঝাঁট দিতে শুরু করে দিলাম, আর এদিকে হচ্ছে মা বিছানাটা তুলে দিচ্ছে। মা জবে থেকে এসছে, মা আর আমি কিন্তু এই রুমটার মধ্যে ঘুমাই, আর আমার বর কিন্তু আর একটা যে আমাদের এক্সট্রা রুম রয়েছে পাশে, তো ওই রুমটার মধ্যে কিন্তু আমার বর ঘুমোচ্ছে। 9 মাসের স্বাদ উপলক্ষে যে ডেকোরেশনটা করা হয়েছিল ওটা কিন্তু এখনো রয়েছে। পেছনে দেখতেই পাচ্ছ বেলুনগুলো কিন্তু যেভাবে ফোলানো হয়েছিল ঠিক সেইভাবে রয়েছে। ডেকোরেশন একটুও এলোমেলো হয়নি, যেইভাবে করা ছিল পুরো সেইভাবে কিন্তু সেম টু সেম রয়েছে। জানো তো, এই ডেকোরেশন করতে কিন্তু আমার বরের বেশ কয়েকদিন সময় লেগে গেছে। ডিউটির ফাঁকে ফাঁকে রাতে এসে এই ডেকোরেশনটা করেছে। এত সুন্দর হাতে, মানে এত সুন্দর করে করেছে নিজের হাতে আর কি। ডেকোরেশন করতে যতটা না সময় লাগে, মানে খুলতে কিন্তু একদিনও সময় লাগে না। যাই হোক, ওই ডেকোরেশনটা যেভাবে করা ছিল খুলতে একটুও মন চাইছে না, তাই ওইভাবেই কিন্তু আছে। কি হয় না হয় পরে তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। এখন দেখো আমি কিন্তু চলে এলাম ব্রাশ করতে। মাও বিছানাটা তুলে চলে গেল রান্না করতে। সকালে তাড়াতাড়ি করে রান্না করবে, কারণ আজকে আমি যাব হসপিটালে অ্যাডমিট হতে। এর আগের দিনে একটা ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে ডক্টর কিন্তু আমাকে অ্যাডমিট হওয়ার জন্য বলে দিয়েছে। তো সেদিন কিন্তু আমি অ্যাডমিট হইনি, মানে 3 তারিখের ভিডিও, যেটা আমাকে 3 তারিখে অ্যাডমিট হতে বলেছিল সেদিন ছিল গ্রহণ, সম্ভবত গ্রহণ ছিল, ওই কারণে আমি অ্যাডমিট হইনি। তার পরের দিন আমি বলেছিলাম সকাল সকাল গিয়ে অ্যাডমিট হব, মানে এটা হচ্ছে 4 তারিখের ভিডিও। 4 তারিখে ছিল দোল পূর্ণিমা। জানি তোমরা সবাই ওই দিনটাতে খুব মজা করেছো, খুব আনন্দে কাটিয়েছো দিনটি, কিন্তু আমার কিভাবে কেটেছে সেটা এই ভিডিও দেখলে আশা করি তোমরা বুঝে যাবে। তো সকাল থেকে উঠে এই হচ্ছে আমার দোল খেলা, মানে রং খেলা। এই বছর আমি আর রং খেলতে পারিনি। সামনের বছর যে আছে আমার পেটের মধ্যে, তো তাকে নিয়ে একসঙ্গে দোল খেলবো। তো আজকে যাব অ্যাডমিট হতে। তোমাদের তো আমি প্রথমেই জানিয়ে দিলাম যে আজকে আমি অ্যাডমিট হতে যাব। ওই কারণে দেখো হাতের নখ, 2 হাতের নখগুলো আমি সব টুকটুক করে কেটে ফেলছি। আর পায়ের একদমের নখ নেই। ভাবলাম যে পায়ের আছে নাকি দেখি, পায়ের নখ নেই। তো নখ টক কেটে চান করে এই যে আমি এখন কিন্তু পুজো করতে চলে এলাম। ওইদিকে আমার মায়েরও কিন্তু প্রায় রান্না কমপ্লিট। তো খাওয়া দাওয়া করে একটু প্রথমে পুজো করে নিই, তারপরে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে দেখি বেরিয়ে যাব কি। ব্যাগ কিছুটা গোছানো হয়েছে, কিছুটা গোছানো হয়নি। আমার যে সমস্ত জিনিসপত্র লাগবে, বেবির যা সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলো প্রথমে দেখে নিতে হবে। সব কিছু যদি ঠিকঠাক মতো গোছানো হয়ে গেছে তাহলে বেরিয়ে যাব সকালেই, না তো খাওয়া দাওয়া করে পুরো রোদ্দুরে দুপুরে কি বিকালে যাব ভাবছি। তো আর হ্যাঁ, তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, আমরা কিন্তু বেবির জন্য কয়েকটা জিনিস এনে ফেলেছি। কেন বলো তো, আর্মি হসপিটালে কিন্তু ভর্তি হওয়ার আগে কিন্তু বেবির জিনিসপত্র বলে দেয় আর কি, যে নিতে হবে বলে। আমাদের মধ্যে কিন্তু বেবি হওয়ার আগে কোনো কিছু কেনা যায় না, তবুও কিনতে হয়েছে আমাদের। কিছু করার নেই, কারণ আমাদের এখানে হসপিটালে অ্যাডমিট হওয়ার সাথে সাথে কিন্তু জিনিসপত্র সমস্ত কিছু দেখে নেয়। হ্যাপি হোলি সবাইকে। জানি না ভিডিওটা কবে পোস্ট করব। আজকে হচ্ছে এই যে দেখো, এই ড্রেসটা আমার বর কিনে দিয়েছিল অ্যানিভার্সারিতে, 5th অ্যানিভার্সারিতে। তো এই ড্রেসটা মনে পড়লো, বের করলাম। আর আজকে হচ্ছে আমি যাব হসপিটালে অ্যাডমিট হতে। আজকেই হচ্ছে আমার বেবি বাম্পের সাথে শেষ ফটোশ্যুট। এরপরে বেবি বাম্প সামনে চলে আসবে, তো এই কারণে ভাবলাম যে আজকে যখন চলে যাব হসপিটালে তার আগে 2-1টা মতো ফটোশ্যুট করে নিই এই ড্রেসটা পরে। তো এই যে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। যাবো একটু পর হসপিটালে।
তো খেলতে পারবো না, কয়েকটা ফটো ভিডিও করে নিলাম। তো এবার হচ্ছে ড্রেসটা খুলে ফেলবো। এই যে দেখো এখন সবাই বাইরে কত আনন্দ করছে, আর এমন দিনে আমি যাব এখন হচ্ছে হসপিটালে অ্যাডমিট হতে। আর আমি রং খেলিনি, রং আনাও হয়নি, রং খেলিও নি আজকে। আর এই যে দেখো সমস্ত কিছু হচ্ছে গোল্ড খুলে ফেলেছি, আর এই শাখাটা শুধু খুলতে বাকি। এটাও মানে সব কিছু খুলে যেতে বলেছে আমাকে, অ্যাডমিট আজকে যেহেতু হব, তো ওই কারণে এগুলো সমস্ত কিছু খুলে যেতে বলেছে। নেল পলিশারে সব কিছু তুলে ফেলেছি, দেখো নেল পলিশারে সমস্ত কিছু তোলা হয়ে গেছে। তো চলো এবার জামাটা খুলে খাওয়া দাওয়া করবো, তারপরেই বেরিয়ে পড়বো। চলো টাটা। আর এদিকে দেখো ব্যাগপত্র সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এই যে দেখো দুটো ব্যাগ নিয়ে যাব, একটা ব্যাগে থাকবে আমার সমস্ত জিনিসপত্র, আর একটা ব্যাগে থাকবে সমস্ত রিপোর্ট, প্রেসক্রিপশান, এইগুলো। ওই যে রেড কালারের ব্যাগটা, যেটা আমি সব সময় ডক্টর দেখাতে গেলে নিয়ে যাই। আর একটা ব্যাগে থাকবে হচ্ছে বেবির সমস্ত জিনিসপত্র, মানে বেবির যে জিনিসপত্রগুলো আমরা কিনেছিলাম নতুনগুলো কিন্তু আমরা নিয়ে যাইনি। আমাদের হসপিটাল থেকে বলে দিয়েছিল যে বেবির যে জিনিসপত্রগুলো আমরা কিনেছিলাম ওইগুলোকে ডেটল জলে ধুয়ে কেচে রোদে শুকিয়ে তারপরেই কিন্তু আমরা হসপিটালে নিয়ে গেছিলাম, সেটাও তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। ব্যাগপত্র ওইদিকে মানে কিছুটা শুকায়নি রোদে আর কি, মানে সব পুরোটা সম্পূর্ণ শুকায়নি, ওই কারণে আমরা ওয়েট করছিলাম। সকালে যে আমি যাব বলছিলাম অ্যাডমিট হতে, আমরা আর যেতে পারিনি। সকালে আমি একবার খেয়ে নিয়েছিলাম, তারপরে ভাত তরকারি আরও রাখা ছিল, আমার আবারও খিদে পেয়ে গিয়েছিলো। তো ওই জন্যই আমি এখন খেয়ে নিচ্ছি একা একা বসে, দেখতেই পাচ্ছ। বর আর মা আগে খেয়ে নিয়েছে, মানে আমি সকালে প্রথমে খেয়ে নিয়েছিলাম, তারপরে ওরা খেয়েছিল, তারপরে আমি আবারও খাচ্ছি। কদিন ধরে সকাল সকাল করেই আমার পেটের পেনটা হচ্ছে, একটু একটু করেই হচ্ছে, খুব একটা বেশি হচ্ছে না। তো ওই কথাটা আমরা আগের দিন ডক্টরের কাছে গিয়ে বলেছিলাম, সেই জন্যই আমাকে অ্যাডমিট করে নিচ্ছে। এখন দেখো ব্যাগপত্র সমস্ত কিছু রেডি, সব কিছু রোদে শুকিয়ে গেছে, আর আমরা ব্যাগে ঢুকিয়েও নিয়েছি। তো এখন আমরা বেরিয়ে যাব। তো প্রথমে আমি ঠাকুরকে প্রণাম করে নিব, মাও যাচ্ছে এই দিকে, দেখো মাও রেডি হয়ে পড়েছে, পর্দা সমস্ত কিছু টেনে দিয়ে যাচ্ছে, কারণ কখন আসবে তার ঠিক নেই, ওই কারণে সমস্ত কিছু কাজ গুছিয়েই যাওয়া হচ্ছে। একটা মেয়ের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটি হলো এই দিনটি। হাসতে হাসতে একটা মেয়ে মৃত্যুর সাথেও লড়াই করতে রাজি হয়ে যায় তার নিজের সন্তানকে দেখার জন্য। তো প্রথমে আমি ঠাকুর প্রণাম করে নিলাম, তারপরে এই যে আমার জন্মদাত্রী মা আশীর্বাদ নিয়ে নিলাম, তারপরে এই যে আমার স্বামী, আমার ভগবান, তো তাকে প্রণাম করে নিলাম। সবশেষে এই যে দেখো আমরা ব্যাগ ট্যাগ নিয়ে সমস্ত কিছু কোয়ার্টারে চাবিতালা দিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন গাড়িও বুক করা হয়ে গেছে, গাড়িতে যে যাব আমরা। তো এই যে দেখো গাড়িও কিন্তু চলে এসছে, এখন আমরা চলে যাচ্ছি। আর অনেকটা দুপুর করেই গিয়েছিলাম, মানে খাওয়া দাওয়া করার পরপরই আমরা বেরিয়ে পড়েছিলাম, ওই জন্যই রাস্তায় দেখতেই পাচ্ছ পুরো কেউ নেই, পুরো ফাঁকা রাস্তা। আর হ্যাঁ, সেদিন ছিল দোল পূর্ণিমা, বুঝতেই পারছো সবাই সকাল থেকে প্রচুর রং খেলেছে, ওই কারণে রাস্তায় একজনকেও কাউকে দেখা যাচ্ছে না। এদিকে দেখো আমার চোখে কিন্তু জল গড়িয়ে আসছে ভয়ে। তো তাও মাঝে মাঝে একটুখানি ভিডিও করছি বলে যাই হোক মনটা ঠিক আছে, না তো আমি প্রচুর পরিমাণে ভেঙে পড়ি। সবাইকে যতটা আমি সাহস দিতে পারি জানি না কেন নিজের বেলা এতটা আমি ভেঙে পড়ি। এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা কিন্তু হসপিটালে পৌঁছে গেছি। তো বর ওই দিকে যাচ্ছে, এই যে দেখো বর ওই দিকে গেল হচ্ছে অ্যাডমিশন ফর্মটা ভরতে, সমস্ত কিছু কাগজপত্র অনেক কিছু করার মানে ঠিকঠাক করতে লাগে। ওই দিকে গেছে কাগজপত্রের কাজগুলো সমস্ত কিছু ঠিকঠাক করতে, আর এইদিকে আমি আর মা এখানটায় ওয়েট করছি, যেখানটায় আমি অ্যাডমিট থাকবো। তো সেখানটায় দাঁড়িয়ে ওয়েট করছিলাম, তারপরেই বর চলে এলো। দিয়ে তারপরেও আরও অনেক কিছুই কাজ ছিল, কাগজপত্রের কাজ, তো সেইগুলো সমস্ত কিছু ঠিকঠাক করার পর এখন আমাকে বেড দিয়ে দিয়েছে। আর আমি এই যে দেখো বেডের উপরে শুয়েও গেছি, এই যে। আর বর আর মা চলে যাবে, আমাকে ভর্তি করে দিয়েই কিন্তু হসপিটালে চলে যাবে, কারণ আমাদের আর্মি হসপিটালে কাউকে কিন্তু সাথে থাকতে দেয় না, কাউকে বাড়ির লোককে কাউকে থাকতে দেয় না, রাতে কি দিনে। তো এই কারণে ওরা চলে যাবে, সমস্ত জিনিসপত্রগুলো আমাকে এখন দেখিয়ে দিয়ে ওরা চলে যাবে। এই ভিডিওটা আমি এই পর্যন্ত রেখেই শেষ করছি, নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো টাটা সবাইকে, ভালো থেকো, বাই।